নমস্কার, আমি রূপালী। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম কোথাও যাওয়ার আগে খুব করে আগের দিন খাওয়ার বানিয়ে নিতে বাড়িতে। তো আমিও তার থেকে কিছু ব্যতিক্রমী না, কিন্তু আমার দ্বারা ওই বাড়িতে বানানোটা তো পসিবল হয় না। তো যেহেতু বিয়ের পর প্রথমবার আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে যাচ্ছি, তো আমি কিছু টুকটাক খাবার নিয়ে নেব এইখান থেকে, অর্থাৎ আগরতলা থেকে। তার জন্য আমি স্মার্ট বাজার চলে গিয়েছিলাম, আর গিয়ে আমার যা যা দরকারি জিনিসপত্র সমস্ত কিছুই আমি স্মার্ট বাজার থেকে নিয়ে নিয়েছি, কারণ জানি না যেখানে যাব সেইখানে ওই লোকাল এরিয়াতে ওইগুলি অ্যাভেলেবেল হবে কি না, কোথায় গিয়ে খুঁজবো। সেজন্য আমি সবসময় এই কিছুটা অ্যাটলিস্ট বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই প্রেফার করি। তারপরে এখানে এসে আমি ট্রলি গুছাতে লেগে গেলাম। আর ট্রলি গুছাতে আমার প্রায় 2 ঘন্টা লেগেছিল। প্রথম তো ভেবেছিলাম 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু ওই সমস্ত জিনিসগুলিকে টুকটাক করে খুঁজে আনতে আনতে আমার 2 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। আর আমি অলমোস্ট পাগল হয়ে গিয়েছিলাম, কারণ যদি কিছু ছুটে যায় তাহলে আবার ওইখানে গিয়ে ওইটা কিনতে হবে। সেজন্যই আমি মেক শিওর করছিলাম যে সমস্ত জিনিস জন্য মানে আমি নিয়েই যাই এখান থেকে, বাড়ি থেকে। তারপর সকালবেলা এইখানে এতটাই ঠান্ডা ছিল আমাদের, যেহেতু সকাল 10টায় ফ্লাইট ছিল, সকালবেলায় বেরোতে হয়েছিল। আর আজ সকালবেলা ভীষণ ঠান্ডা ছিল। আর এইখানে কিছু তো একটা আমরা হাসির কথা বলছিলাম, যার জন্য দুজন এতটাই স্মাইল করছিলাম। আর হাজব্যান্ডের সাথে কোথাও যাওয়ার যেটা ফায়দা আমার মনে হয় যে কিছুই নিজের করতে হয় না, সব কিছুই হাজব্যান্ড করে দেয়। নিজে শুধু বসে থাকো, ইভেন আইডিগুলিও ওই দেখিয়ে নেই। তো জানি না ওইটা আমাকে আলসি করছে না কি করছে। তারপর গিয়ে দেখি আমাদের ফ্লাইট অলমোস্ট 2 ঘন্টা লেট, যেহেতু কুয়াশা ছিল সেই জন্য। তারপর আমরা এখানে বসে গিয়েছিলাম লুডো খেলতে। আর লুডো খেলার সত্ত্বেও এটাই ছিল, যে হারবে তাকে আজকে দুপুরের লাঞ্চটা খাওয়াতে হবে। আর অ্যাজ ইউজুয়াল ওর সাথে লুডো খেলে আমি কখনো জিতি না, তো আমি হারলাম, সেই জন্য লাঞ্চটাও আমাকেই খাওয়াতে হয়েছিল। তারপর এতটাই খিদা লেগে গিয়েছিল, আমি বাড়ি থেকে বিস্কিট নিয়ে এসেছিলাম, এখানে বসে বসে আমি বিস্কিটগুলি খাচ্ছিলাম। তারপর ফাইনালি সময় আসলো আমাদের ফ্লাইটে চড়ার। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করব। আমরা কোথায় ঘুরতে গিয়েছি, কি করেছি ওইখানে, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন।